হ্যালো বন্ধুরা, ফ্লেভারস অফ এসজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে ভিডিওর শুরুতেই আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তার সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। আজ তৈরি করব রুই মাছের রোস্ট। রোজকার একঘেয়ে মাছের ঝোল, মাছের ঝাল খেতে ভালো না লাগলে খুব সহজেই কিন্তু আমরা এই রকমভাবে মাছের রোস্ট তৈরি করে নিতে পারি। গরম গরম ভাতের সাথে এই মাছের রোস্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। রুই মাছের রোস্ট করার জন্য সবার প্রথমে মাছ ম্যারিনেট করে নেব। মাছ ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ দই, টক দই নিয়েছি এখানে। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথির পাতাগুলো হালকা করে রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এবার দইয়ের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে এই দইয়ের মধ্যে যে দানা দানা ভাবটা আছে সেই দানা দানা ভাবটা যাতে না থাকে। তবে তোমরা চাইলে কিন্তু দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেও কিন্তু মশলাগুলোকে মিশিয়ে নিতে পারো, তাতেও কিন্তু একই রকম টেস্ট হবে। বেশ কিছুটা সময় নিয়ে এইভাবে দইটাকে মশলার সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো আমাদের মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে মশলা দইয়ের সাথে মেশানো হয়ে গেছে। এবার রুই মাছগুলো দিয়ে দেব। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। তারপর খুব ভালো করে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এখানে রুই মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি, তোমরা চাইলে যে কোনো বড় ধরনের মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দেব 1 চামচ মতন ঘি। যে কোনো রোস্ট রান্নাতে একটু ঘি না দিলে কিন্তু টেস্টটা ভালো হয় না। এবার ম্যারিনেট করা মাছগুলো থেকে যতটা সম্ভব মশলাটাকে চামচে করে কেচে নিয়ে মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। একটা পিঠ লাল করে ভেজে নেব। এক পিঠটা লাল করে ভেজে নিয়েছি, মাছের পিসগুলো উল্টে দেব। যেহেতু মাছের মধ্যে অনেক রকম মশলা মেশানো আছে তাই কিন্তু হালকা একটু লেগে গেলেও ভয় পাওয়ার কিছু নেই। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে মাছগুলো উল্টালেই কিন্তু মাছগুলো উল্টানো যাবে। দুটো পিঠ উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। হালকা করে একটু গরম মশলাগুলো ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে কিন্তু রঙটা বেশি সুন্দর হয়। এবার ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা।
8-10টা কাজু বাদাম একটু বেশি করে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। কাজু বাদামটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। কাজু বাদাম দেওয়ার সাথে সাথেই কিন্তু তলায় লাগতে শুরু করেছে, তাই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আবারও যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসে। আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে, আবারও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলের সাথে হালকা করে মাছগুলোকে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে লো আঁচে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। মাছগুলোকে আবারও একবার ওলটপালট করে দেব। চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো দিলে কিন্তু কাঁচা লঙ্কার বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। গরম মশলাটা ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। গরম মশলাটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর চাপা তুলে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম নতুনত্ব ধরনের একটা মাছের রেসিপি, মাছের রোস্ট। রোজকার একঘেয়ে মাছের ঝোল, মাছের ঝাল খেতে ভালো না লাগলে মুখের স্বাদ বদলাতে এইভাবে কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। গরম গরম ভাত, পোলাওয়ের সাথে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া রুটি, পরোটার সাথেও কিন্তু এই মাছের রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।